আনুষ্ঠানিক প্রচারণা আজকের থেকে শুরু হবে। গত প্রায় 6 মাস ধরে জামাত ইসলামের নেতাকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তারা একপক্ষীয় নির্বাচন হয়েছিল বাংলাদেশে এর আগে, তারপরও জাতীয় নির্বাচনে 37 জন মারা গিয়েছে। বাংলাদেশে নির্বাচন নিয়ে উত্তেজনা আছে, তবে সব প্রার্থী, সব রাজনৈতিক দল এবং সব দলের কর্মীদেরকে সংযম দেখাতে হবে। আমি এবার আসতে চাই শেখ রবিউল আলম আপনার কাছে। যদি জামাতে ইসলামের নারী কর্মীরা আচরণবিধি অমান্য করেও থাকেন, আমি ধরে নিচ্ছি যে তারা অমান্য করেছেন এবং প্রচারণা চালিয়েছেন, তাদের হেনস্থা করা কিংবা আটকে রাখা কি বিএনপি নেতাকর্মীদের দায়িত্ব কিনা? অবশ্যই না, কিন্তু ঘটনা হচ্ছে যে ইনসিডেন্ট হোক কেউ চায় না, কিন্তু হয়তো নির্বাচন এমন একটা কর্মযজ্ঞ, সব শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়ে যায়। সবার বিবেচনা বোধ, সবার সংযম বোধ, আচরণ বিধি সম্পর্কে একেবারে পরিপূর্ণ ধারণা, সীমালঙ্ঘন না করা, এতটা সভ্যতা আমরা হয়েছি নাকি? হয়নি। আমি বলছি সাবমিশন, ফয়েজ ভাই যেটা বললেন, শান্তিপূর্ণ হয়েছে, অবশ্যই হয়েছে, কোনো সন্দেহ নেই। এর পূর্বে এত শান্তিপূর্ণ সাবমিশন হয়নি। পাশাপাশি আরেকটা কথা উনি বলেননি, এবং স্বচ্ছ হয়েছে, প্রচণ্ডভাবে স্বচ্ছতার পরিচয় দিয়েছে। আমি নিজে যেহেতু প্রার্থী, আমি 3 ধাপে এই নির্বাচন কমিশনে গিয়েছি, উপস্থিত থেকেছি এবং স্বচক্ষে দেখেছি। বিচ্যুতি থাকে, ভুল ত্রুটি থাকে, তো এটা শুধরে নিতে হয় এবং সেখানে রাজনৈতিক দলের এবং প্রার্থীর একটা গুরু দায়িত্ব রয়েছে। ডেফিনেটলি আমরা সেটা যদি, সেই দায়িত্ব যদি পালন করতে পারি, নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শতভাগ ফাংশন করতে সফল হবে। কিছু ব্যত্যয় আছে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, কিছু উদ্বেগও আছে। একই ঘটনাটা যদি এমন হতো যে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করছে জামাতের কর্মীরা, তাহলে কি আপনি একই কথা বলতেন যে সব নিরবিচ্ছিন্নভাবে চলছে? না, বিএনপির উপর তো হামলা হয়েছে, অনেক জায়গা হয়েছে, আহত হয়নি বিএনপি নেতাকর্মীরা? এর আগে নড়াইলে হয়েছে। কিন্তু আমি বলছি যে এটা না হওয়াই শ্রেয়। আর আপনি কেন দায়টা এরকম নিচ্ছেন? একবারও কি মনে করেছেন যে গত আনুষ্ঠানিক প্রচারণা আজকের থেকে শুরু হবে? গত প্রায় 6 মাস ধরে জামাত ইসলামের নেতাকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তারা জামাতের কেন্দ্র থেকে কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে সংযত করা উচিত ছিল, নির্বাচন কমিশনের সতর্ক করা উচিত ছিল, হয়তো বিচ্ছিন্ন দেখবার করেছেও, কিন্তু নিবৃত্ত করা গিয়েছে। তবে হ্যাঁ, তারা প্রচার করেছে, ওটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিলে ভালো হতো। বিএনপিও আপনি যেভাবে বলছেন সেভাবে বাড়াবাড়ি করেছে বলে আমার জানা নাই। বিএনপি ওখানে তাদেরকে সার্চ করেছে যে প্রচার করা এই মুহূর্তে এই আচরণবিধির লঙ্ঘন আপনারা কেন করছেন। তারাও তাদের কর্মী যারা আছে তাদের সাহায্য চেয়েছে, 2 পক্ষ ওখানে গিয়েছে, উত্তেজনা হয়েছে। আপনি মনে রাখবেন, একপক্ষীয় নির্বাচন হয়েছিল বাংলাদেশে এর আগে, তারপরও জাতীয় নির্বাচনে 37 জন মারা গিয়েছে। ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় থেকে, 165 জন মারা গিয়েছে। বাংলাদেশে নির্বাচন নিয়ে উত্তেজনা আছে, তবে সব প্রার্থী, সব রাজনৈতিক দল এবং সব দলের কর্মীদেরকে সংযম দেখাতে হবে। এই ঘটনাটিতে নির্বাচনী আচরণবিধি দেখভাল করার জন্য নির্বাচন কমিশন তো রয়েছে, তাহলে কেন বিএনপি নেতাকর্মীদেরকে নিজে থেকে এ ধরনের উদ্যোগ নিতে হয়? এটা কি উপর থেকে নির্দেশগুলো থাকে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে, নাকি স্বপ্রণোদিত হয়ে তারা এই কাজটি করে? না, উপর থেকে নির্দেশ থাকার সুযোগ কোথায় আছে? নেতাকর্মীরা যখন দেখে যে এখন প্রচার করা অনুচিত, একটি দল প্রচার করছে, আরেকটা দল প্রচার করতে পারছে না, তো তখন তাদের মধ্যে এই ধরনের মানে একটা সেলফ মানে করা আর কি, যেটাকে বলা হয় আপত্তি, একটা টেন্ডেন্সি তৈরি হয় এবং তৈরি হয়ে থাকো। কারণ আপনি যেভাবে সংযমভাবে দেখছেন, একটা মাঠ পর্যায়ের কর্মী এরকম সংযমভাবে সংযত থাকে না। কিন্তু জামাত ইসলাম পরবর্তীতে এসে তাদের প্রতি পাল্টা আক্রমণ করেছে দল বল সেজে, সেটাও কি ঠিক ছিল নাকি? তারাও কি আইনের আশ্রয় নিয়েছিল? ঠিক আছে, আমাদের 3-4 মহিলা কর্মী ওখানে প্রচার অনৈতিকভাবে করতে গিয়েছে, কিন্তু তারপর সেখানে উত্তেজনা হয়েছে, ঠিক আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে তাদেরকে ব্যবস্থা নিক। তারা কি তা করেছে? তারাও তো শক্তি প্রয়োগ করতে চেয়েছে। শক্তি কখনো এক পক্ষ করে না, বোধ পক্ষ যখন করে তখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তবে সব কথা মনে রাখবেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়, সেটা উভয় দলেরই নিয়ন্ত্রণ করা উচিত, সব কর্মীদেরই সংযম দেখানো উচিত। ধন্যবাদ।